পাওয়ার পর ফেরেশতারা ওই পানিটা যখন জাহান্নামের উপরে ছিটাইয়া দেয়, জাহান্নাম আর সামনের দিকে অগ্রসর হয় না, পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা ডাকতে বলে, কেমন পানি দিলার মালিক, আয় আল্লাহ, যে শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখতে পারি না, এখন তো দেখো যাইবে মালিক ওই জাহান্নাম পেছনের দিকে দৌড়ায়। ও আল্লাহ, এটা কেমন পানি দিলা? দুনিয়ার কোন সমুদ্র পানি নাকি জমজমের পানি? ও আল্লাহ, নাকি হাউজে কাউসারের পানি? আমার মালিক ডাক আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানুন আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم.
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपने शआओं कोई कोई गम सूरज ने दिया अपने शआओं कोई कोई गम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजारो खरीदार नहीं हो बाजार से गुजारो खरीदार नहीं हो मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है মাধবপুর সবুজবাগ যুব কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 5 নভেম্বর 2019 মুফতির সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম
কলিজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকর ও সুযোগ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে তথাপি উলামায়ে কেরামদের মজলিসে, আশিকিন জাকিরিনদের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক প্রদান করেছেন। এই জন্যে সকলেরই অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্বের মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতে আ'লাম ও আযম, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দো আলম, হায়াতুন নবী, জিন্দা নবী হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা উচ্চ সুরে জবানকে খুলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল জুমারের 53 নং আয়াতে কারিমা তেলাওয়াত করিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ের ভিতরে এর কিছু সারমর্ম আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, যেহেতু আমি আল্লাহ তাআলা নিজেই বলতেছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করিয়াছ, অন্যায় করিয়াছ, অপরাধ করিয়াছ, গুনাহ করার কারণে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করিয়া দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, চূড়ান্ত ক্ষমাশীল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহ তাআলার কথাকে অমান্য করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মানা সম্পূর্ণ হারাম। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত আকারের অর্থ। এবার কিছু বিস্তারিত। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন বড় দয়া করে, বড় মায়া করে। এই মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে বলতেছেন বড় আদরের ডাক দিয়ে। আল্লাহ তাআলা পারতেন ওই কথাটা ওভাবেই বলতেন, ইয়া আইয়ুহাল আসা, হে পাপিষ্ঠর দল। আল্লাহ ও কথাটা না বলে মায়া করে, দয়া করে, মহব্বত করে বান্দাদেরকে আদরের সহিত ডাক দিয়েছেন। যেমন মা তার সন্তানকে ডাক দেয়, তার চেয়েতে কোটি কোটি গুণ মায়া দেখায় আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়েছেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বড় মায়ার নজরে, বড় মুহাব্বতের নজরে বান্দাদেরকে ডাক দিয়েছেন। মা যেমন তার সন্তানকে ডাক দিয়ে কুকা কুকা ডাক শোনার পর মার কাছে যেমন ছুটিয়া যায়, আমার মালিক এমন এক মালিক, এমন একজন রহমান আল্লাহ তাআলা বড় মায়ার নজরে বান্দাদেরকে মার চাইতেও কোটি কোটি গুণ মায়া দেখাইয়া ডাক দিলেন। এর নবীর উম্মতের আল্লাহ কত মায়ার নজরে দেখা বান্দাদেরকে ডাক দিয়েছেন। বান্দা বান্দির দল পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করিয়া ফেল রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হয় না। আল্লাহ পদ্ধতি বাতাই দিয়েছেন, ও আল্লাহর গোলাম, গুনাহ করিয়াছো, অন্যায় করিয়াছো, অপরাধ করিয়াছো, ওই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা পদ্ধতিও বাতাই দিয়েছেন। গুনাহ থেকে কিভাবে তুমি বাঁচবা ওই পদ্ধতি আমার মালিক বাতাই দিয়েছেন রে আল্লাহর গোলাম। সূরাতুল মায়েদা 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে গুনাহ থেকে কিভাবে বাঁচবে সেই বাঁচার পদ্ধতি আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। ये कलाम जिंदा कुरानी हकीम, ये कलाम जिंदा कुरानी हकीम, हिकमते औलिया ज़लदस्तो कदीम। এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলে, যে বান্দা গুনাহ করার কারণে নিজের নফসের সংশোধন করার জন্য আল্লাহর দরবারে তওবা করে, তওবা আল্লাহ বলে যে বান্দা তার নফসকে সংশোধন করার জন্য তওবা করলো, সেই তওবা আমি আল্লাহ কবুল করে নেই। কেন কেন রে নবীর উম্মতের দল, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহর চাইতে দয়া আর কারো আছে? কথা বলেন, আল্লাহর চাইতে দয়াবান এই পৃথিবীতে আর কেউ আসেনি। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বারবার তওবার আহ্বান জানাইছেন। আল্লাহ বলে, রে বান্দা বান্দির দল, গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো তোমার নফসের উপর, অতএব আল্লাহর দরবারে তওবা করো, তওবা। কারণ হলো আল্লাহ তাআলা তওবা কবুলকারী। আল্লাহর দরবারে বান্দা তুমি যতই গুনাহ করো নিরাশ হয় না, আল্লাহর দরবারে তুমি তওবা করিয়া লও। এর নবী উম্মতের দল, কতটুকু গুনাহ করিয়াছো তুমি নিজেই জানো না। গুনাহকে তুমি গুনাহ মনে করো না,
এর নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ বারবার তওবার আহ্বান জানাই। এর নবীর উম্মতের দল বনি ইসরাইলের যুগে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামের উম্মতরা দরখাস্ত করলেন, পয়গম্বর মুসা আল্লাহর দরবারে তওবা করিলেন, মাওলার কাছে একটু বৃষ্টি দেন, বৃষ্টি চান মাওলার কাছে, আল্লাহ যেন বৃষ্টি দেয়। এই জমিনে কোনো বৃষ্টি নেই, বৃষ্টি না থাকার কারণে ফসলাদিও হয় না। আল্লাহর দরবারে একটু বৃষ্টির জন্য দোয়া করে আমার পয়গম্বর মুসা আল্লাহর দরবারে দোয়া করলেন, ও মালিক, এই মিশরের জমিনের মালিক কোনো বৃষ্টি নাই, ও আল্লাহ একটু বৃষ্টি দাও, আমার উম্মতদেরকে একটু বৃষ্টি দাও। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও মুসা, অমুক মাঠের মধ্যে তোমার উম্মতদেরকে নিয়ে যাও, আমি আল্লাহ দোয়া করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বৃষ্টি দেব। পয়গম্বর মুসা তার উম্মতদেরকে নিয়ে ওই মাঠের মধ্যে উপস্থিত হইলেন আর দোয়া করলেন, রে মালিক, ও আল্লাহ একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানাই দিলেন, রে মুসা, তোমার ওই মজলিসের ভিতরে এমন একটা গুনাহগার বান্দা, যে বান্দা আমি আল্লাহর নাম 50 বছর পর্যন্ত নেই না, ও মুসা, ওই মজলিস থেকে যতক্ষণ পর্যন্ত ওই গুনাহটা বাহির না হইবে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেব না। এর নবীর উম্মতের দল পয়গম্বর মুসা আলাইহিস সালাম হুঙ্কার দিয়ে বললেন, কে আছো এই মজলিসের ভিতরে 40 বছর পর্যন্ত মাওলার কোন ইবাদত করলা না, বতই তুমি গুনাহ করে আসো, তোমার গুনার কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এর নবীর উম্মত ভালো করে বুঝিয়া না, পয়গম্বর মুসা আলাইহিস সালাম হুঙ্কার দিয়ে বললেন, কে আছো এই মজলিস থেকে বাহির হয়ে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি আসমান থেকে বন্ধ করে দিয়েছে। যে আল্লাহর বান্দা গুনাহ করে আছে, মনে মনে কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ, দেখাও কানতে পারে না, চোখ দিয়ে পানি পালাইতে পারে না, কারণ ওই বান্দা তো সমাজের মধ্যে দূষারিত হয়ে যাবে। যদি চিল্লায়া কান্দে তাহলে বুঝবে ওই আল্লাহর বান্দাটা বড় গুনাহগার, চলাফেরা করতে ওই আল্লাহর গোলামটার বড় কষ্ট হইবে। আল্লাহর বান্দা মনে মনে কান্না আসার ডাকবাপনের মালিক, ও আল্লাহ, এই মজলিসে আল্লাহ তুমি ছাড়া তো আমার গুনার ব্যাপার কেউ জানে না, ও আল্লাহ তুমি যদি মাফ করিয়া দাও, কেউ তো জানবে না, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। বান্দার কাকুতি আর মিনতি আর কান্নার আওয়াজ, ওই কান্নার আওয়াজ দেখি আল্লাহর অন্তরে জুস মারিয়া যায়। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বান্দার কথা শুনিয়া বান্দার অন্তরে জুস মারিয়া যায়। বান্দার কান্নার আওয়াজ আমার মালিক সহ্য করতে পারে না,
কারণ মদিনাওয়ালা নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وآله وسلم دعمة العاصي تطفئ غضب الرب গুনাহগার বান্দার চোখের পানি মাওলার অন্তরকে ঠান্ডা করিয়া দেয়। বান্দার কান্না আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা আসমান থেকে অনবরত যখন বৃষ্টি দান করলেন, পয়গম্বর মুসা ডাকতে বলেন, মালিক ও আল্লাহ, তুমি তো বলেছো বৃষ্টি দিবা না। ও আল্লাহ, এমন একটা গুনাহগার, ওই গুনাহগারটাকে যতক্ষণ পর্যন্ত আমি না উঠাইলাম তুমি বৃষ্টি দিবা না। ও আল্লাহ, আমি তো হুঙ্কারের সহিত বললাম, কে আসো ওই ময়দানে, এই ময়দানে যে আসো উঠে যাও। ও আল্লাহ, তুমি তো এখন বৃষ্টি দিলা। সমাজের কাছে আমি মুসা তো ধরা পড়ে গেলাম। আল্লাহ, তুমি একই কাজ করলার মালিক। আমার মালিক ঢাকটা বলে, রে মুসা, তোমার কি জানা নাই আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম, আমি আল্লাহর একটা নাম দানু। আমি আল্লাহকে আল্লাহ বলিয়া যখন বান্দা ডাকে দেয়, আমি আল্লাহর অন্তরে জোশ মারিয়া যায়। যতক্ষণ পর্যন্ত বান্দার গুনাহ না মাফ করলাম, আল্লাহর অন্তরের জোশ কমে না। या इलाही तुम्हारा महबूब है, या इलाही तुम्हारा महबूब है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বারবার বারবার বলে, হে বান্দা বান্দির দল, গুনাহ তো করিয়াই ফেলেছো, অতএব আল্লাহর দরবারে তওবা করিয়া নাও। আর আল্লাহ ছাড়া তোমার গুনাহগুলোকে কেউ মাফ করতে পারবে না। অতএব মাফ করনে ওয়ালা একজন, তিনি কে? আর জুড়ে বলেন, তিনি কে? এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার ভয়ন্তর ঢুকাও। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কবর জগতের মধ্যে আল্লাহ তাআলা যখন জাহান্নাম এবং জান্নাতীদেরকে ডাক দিবেন, ইয়া আহলান নার ইয়া আহলাল জান্নাহ, এর জান্নাতীর দল, এ জাহান্নামীর দল, কেউ আর মাথা তুলে তাকায় না। আল্লাহ তাআলা তখন ডাকটা বলবেন, জান্নাতীর দল, জান্নাতীর দল মাথা উপরের দিকে তাকায় বলবো, মালিক কিসের জন্য আমাদেরকে আহ্বান জানাইলেন? আল্লাহ তাআলা ডাকটা বলবেন, জান্নাতীর দল, কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। ও জান্নাতীর দল, বল দুনিয়ার জমিনে তোরা কতদিন অবস্থান করিয়াছ? জান্নাতীরা ডাকতে বলবেন, মালিক কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। ওয়াসমানুল মালিক আল্লাহ, এই জমিনে একদিন অথবা অর্ধেক দিন ও আল্লাহর জমিনে বসবাস করিলাম। আল্লাহ তাআলা ডাকতে বলে, রে ফেরেশতার দল, আমার ওই বান্দাগুলা একদিন
অথবা অর্ধেক দিন সময় পাওয়ার পর আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহ তাআলার রহমতের ছায়া আশ্রয় গ্রহণ করিয়াছে। আল্লাহ তখন খুশি হইয়া ডাকটা বলেন, ওয়া রাহমাতি ওয়া কারামাতি ওয়া জান্নাতি। আল্লাহ তাআলা ডাকটা বলে, ফেরেশতার দল, আমার ওই বান্দার আমি আল্লাহর আশ্রয় পেয়েছে, আমি আল্লাহর জান্নাত অর্জন করে আছে। ও ফেরেশতার দল, যাও যাও যাও, আমার ওই রহমতের বান্দাগুলাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায় দাও। আল্লাহ তখন ডাকটা বলবেন, জাহান্নামীর দল, কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। ও জাহান্নামীর দল, বল দুনিয়ার জমিনে তোরা কতদিন অবস্থান করিয়াছ? জাহান্নামীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না। জাহান্নামীরা ডাকটা বলবে, কালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আসমানের মালিক আল্লাহ, এই জমিনে একদিন অথবা এর অর্ধেক দিন মালিক, এই জমিনে বসবাস করিলাম। আল্লাহ তখন ডাকটা বলবে, রে জাহান্নামীর দল, একদিন অথবা অর্ধেক দিন সময় পাওয়ার পর আমি আল্লাহ তাআলার জান্নাতকে ভুলে গেছো, আমি আল্লাহ তাআলার আশ্রয়কে ভুলে গেছো। ও জাহান্নামীর দল, জাহান্নাম অর্জন করে আসিয়াছ। ও আযাবের ফেরেশতার দল, ওই বান্দাগুলাকে জাহান্নামের 7 তবক জমিনের নিচে জাহান্নাম রেডি, ওই জাহান্নামে ওই বান্দাদেরকে নিয়ে যাও। তখন বান্দারা কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ, এ নবীর উম্মতের দল, জাহান্নামের আযাব পুরো কঠিন, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। হাসরের ময়দানের মাঠে আল্লাহ তাআলা ডাকটা বলবে, আযাবের ফেরেশতার দল, 7 তবক জমিনের নিচ থেকে জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে আনো। জাহান্নামকে যখন হাসরের ময়দানে আনা হবে, ওই জাহান্নাম তখন মানুষকে দেখিয়া লাফায়া লাফায়া দৌড়িয়া দৌড়িয়া যায়। আর মানুষেরা চিৎকারের ডাকটা বলবে, রে মালিক, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম আল্লাহ দরবারে আরজ করবে, মালিক, অনেকদিন যাবত আমি ক্ষুধা, ও আল্লাহ তুমি তো বলেছো জাহান্নামের কাবার হবে মানুষ আর পাথর। ও আল্লাহ, এতগুলো মানুষ দেখা যায় রে মালিক, ও আল্লাহ আমাকে একটু কাবার দাও, অনেকদিন যাবত আমি ক্ষুধারত অবস্থায়। এর নবীর উম্মতের দল, জাহান্নাম যখন লাফায়া লাফায়া যায়, আর ফেরেশতারা শিকল ধরে রেখে শিকলটা বারবার ছিঁড়িয়া যায়। আর আল্লাহ তাআলার বান্দারা হাসরের ময়দানে কান্নার আওয়াজ আর ডাকটা বলেন, মালিক, আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের আগুনের তাপ কেমন? মদিনাওয়ালা নবী বলেছেন, উম্মতের দল, 1000 বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনকে জ্বালায়, জাহান্নামের কালার পড়েছে একরকম, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামকে যখন জ্বালানো হলো, জাহান্নামের কালার ধরেছে আরেক রকম, আরো 1000 বছর পর্যন্ত, মোট 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে যখন জ্বালানো হয়,
জাহান্নামের কালার হয়েছে কালো, অন্ধকার আর অন্ধকার। ও নবীর উম্মত, ভালো করে বুঝিয়া জাহান্নামের আগুন কঠিন আগুন, ওই আগুন থেকে বাঁচার জন্য মদিনাওয়ালা নবী বলেছে চোখের পানির বড় প্রয়োজন। এ নবীর উম্মতেরা দাও, এই অবস্থা থেকে আমার নবী দু জাহানের বাদশা আল্লাহ তাআলার কুদরতি পায়ের নিচে সাজদায় পড়ে যাইবেন। আর আমার নবীর কান্নার আওয়াজ আল্লাহ তাআলা ডাকবে, বলে পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনি কম কান্নাকাটি করেন না রে নবী, তাইফের জমিনে কত কান্নার আওয়াজ, উহুদের ময়দানে কান্নার আওয়াজ। পয়গম্বর, হাসরের ময়দানে কান্নার কোনো প্রয়োজন নাই। আমার নবীকে আল্লাহ বলে, পয়গম্বর, আপনার মাথা মুবারক একটু উঠান। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ। আমার নবী বলে, না রে মালিক, না না না, আমি ততক্ষণ পর্যন্ত আমার মাথাটা উঠাবো না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতদেরকে মালিক তুমি জাহান্নামের আগুন থেকে না বাঁচাইবা। আমার মালিক আল্লাহ তখন আল্লাহর কুদরতি হাত থেকে একটু পানি নিয়ে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতার দল, এই পানিটা জাহান্নামের উপরে ছিটাইয়া দাও। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর ফেরেশতারা ওই পানিটা যখন জাহান্নামের উপরে ছিটাইয়া দেয়, জাহান্নাম আর সামনের দিকে অগ্রসর হয় না, পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা ডাকতে বলে, মালিক, এ কেমন পানি দিলার মালিক? আয় আল্লাহ, যে শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখতে পারি না, এখন তো দেখা যায় রে মালিক, ওই জাহান্নাম পেছনের দিকে দৌড়ায়। ও আল্লাহ, এটা কেমন পানি দিলা? দুনিয়ার কোন সমুদ্র পানি নাকি জমজমের পানি? ও আল্লাহ, নাকি হাউজে কাউসারের পানি? আমার মালিক ডাকটা বলে, না রে ফেরেশতা, এটা হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও না। ও ফেরেশতার দল, কাউসারের পানিও না, দুনিয়ার সমুদ্রের কোনো পানিও না। এটা এমন একটা পানি, এটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। এ নবীর উম্মত, মদিনাওয়ালা নবী বলেছে, জাহান্নামকে নিবাইবার একমাত্র হাতিয়ার, একমাত্র অস্ত্র হলো চোখের পানি। قال رسول الله صلى الله عليه وآله وسلم من بكى من خشية الله حرم الله عليه النار। যে বান্দা গুনাহ করার কারণে মাওলার ভয়ে কান্নার আওয়াজ দিয়ে চোখের পানিটা ছেড়ে দেয়, আল্লাহ বলে ওই পানিটা জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। এর নবীর উম্মতের দোগল, এই জন্য কান্না করো গুনাহ করার কারণে, কারণ চোখের পানির এত মূল্য, এত দাম। হাসরের ময়দানের মাঠে একমাত্র চোখের পানি নিবাইতে পারবে হাসরের ময়দানে জাহান্নামের আগুনকে। এর নবীর উম্মতের দোগল, এই জন্য বেশি করে তওবা করো, আল্লাহ দরবারে কান্নার আওয়াজ দাও। আমার মালিক হলেন এমন এক মালিক, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর আরেকটা নাম হলো রহিম। এ নবীর উম্মত, আল্লাহ বলে, আসমানটা বানালাম আমি আল্লাহ, জমিনটা বানালাম আমি আল্লাহ। সূর্যটাকে বানালেন, কথা বলেন, সূর্যটাকে বানালেন, চন্দ্রটাকে বানালেন,
আল্লাহ বলে আসমানটা বানালাম আমি আল্লাহ, জমিনটা বানালাম আমি আল্লাহ, চন্দ্র বানালাম আমি আল্লাহ, সূর্যটা বানালাম আমি আল্লাহ। ও বান্দা তুই ভালো বল, কোনদিনও বলি নাই আমি আল্লাহ আসমানটা আমার, কোনদিনও আমি আল্লাহ বলি নাই জমিনটা আমার, আমি আল্লাহ কোনদিনও বলি নাই সূর্যটা আমার, আমি আল্লাহ বলি নাই কোনদিনও চন্দ্রটা আমার। আমি শুধু বলেছি ওই বান্দাগুলাই হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এ নবীর উম্মতের দল, বাবা তার সন্তানকে একটা কাপড় দেয়, বাবা বলতে পারে না কাপড়টা আমার, কথা ঠিক নেই। স্বামী তার স্ত্রীকে একটা কাপড় দেয়, স্বামী বলতে পারে না স্ত্রী কাপড়টা আমার। বাবা তার সন্তানকে কাপড় দিলেন কিন্তু বলতে পারে না কাপড়টা আমার। স্বামী তার স্ত্রীকে একটা কাপড় দিলেন কিন্তু স্বামী বলতে পারে না কাপড়টা আমার। এর নবীর উম্মতের দল, এর একমাত্র কারণ স্বামী তার স্ত্রীকে যে কাপড়টা দিলেন ওই কাপড়টা স্বামীর কোনো প্রয়োজনের জন্য না, ওই কাপড়টা তার স্ত্রীর প্রয়োজনের জন্য। সন্তান, বাবা তার সন্তানকে কাপড় দেয়, বাবা বলতে পারে না রে সন্তান ওই কাপড়টা আমার, কারণ ওটা সন্তানের প্রয়োজনের জন্য, বাবার কোনো প্রয়োজনের জন্য না। আল্লাহ বলে আসমান বানালাম আমি আল্লাহ, জমিনটাও বানালাম আমি আল্লাহ, চন্দ্রটা বানালাম আমি আল্লাহ, সূর্যটা বানালাম আমি আল্লাহ। এরে বান্দা বান্দির দল, ভালো করে বুঝিয়া না, বানালাম আমি আল্লাহ কিন্তু আমি আল্লাহ বলতে পারি না ওইগুলা আমার, এইগুলা একমাত্র তোদের জন্যই বানাইলাম, আর তোদেরকে বানাইলাম আমি আল্লাহ তাআলার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ما خلقت الجن والإنس جز عبادت مقصود اجہا من کردام خلقت اشود کنام بلکہ تابر بندگار جو دے کنام। আল্লাহ বলে রে বান্দা বান্দির আসমানটা বানালাম আমি আল্লাহ, জমিনটাও বানালাম আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ বলি নাই আমার, ওইগুলা তোদের ব্যবহারের জন্য রে গোলাম। এই জন্যই আল্লাহর দিন, আল্লাহর দিনে আল্লাহর এই দুনিয়া আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহর গোলাম। এই দুনিয়া পায়া তোমার আসল ঠিকানার কথা ভুলে গেলে চলবে না। কারণ হলো তুমি তোমার নিজের নফসের উপর যে অন্যায় করিয়াছো, অপরাধ করিয়াছো, আল্লাহ দরবারে তওবা করো, তওবা বেশি বেশি করে কান্নার আওয়াজ দেওয়ার তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে তওবা করো। এ নবীর উম্মতেরা দল, আল্লাহ বারবার তোমাদেরকে আহ্বান জানাইছেন, এর নবীর উম্মত আল্লাহর দরবারে তওবা করো, যতগুলা গুনাহ করো আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হইও না। আল্লাহর দরবারে তওবা করার জন্য কারা কারা রাজি আছেন আল্লাহর দরবারে হাতটা তুলে দেখেন। ও আল্লাহ আমাদের হাতগুলোকে আপনি কবুল করিয়া নেন, ও আল্লাহ আমাদের তওবাগুলোকে কবুল করিয়া নেন, ও আল্লাহ আমাদের মাহফিল
মাহফিলকে কবুল করিয়া নেন। যে যুবক ভাইর আল্লাহ মাহফিল করে আছে সকলকে কবুল করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ তুমি তাকায়া দেখো, তোমার অনেক মহব্বতের বান্দারা হাত তোলা দিয়ে বলেছিল আর জীবনে তওবা করবে না। আয় আল্লাহ আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।